ভাবুন তো একটা প্রাণী বহু শত বছর আগে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। তার কোনো জীবিত নমুনা নেই, কোনো ছবিও নেই। শুধু আছে হাড়গোড় আর ভাঙাচোরা ডিএনএ। এখন এই ডিএনএ বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন, ফাঁকা অংশগুলো জুড়ে দিচ্ছেন আধুনিক প্রাণীর জিন দিয়ে, আর ল্যাবে সেটাকে আবার জীবিত করার চেষ্টা করেছেন। শুনতে কি কল্পবিজ্ঞানের গল্প মনে হচ্ছে? জার্সিক পার্ক কি আপনাদের মনে পড়েছে? কিন্তু বাস্তবতা হলো আমরা এখন ঠিক সেই যুগে বাস করছি যেখানে এই কাজগুলো সত্যি সত্যি হচ্ছে। এই গল্পের প্রধান চরিত্র কোনো ডাইনোসর নয়, এবার বিজ্ঞানীদের নজর পড়েছে জায়ান্ট মোয়ার উপর। নিউজিল্যান্ডের এক সময়ের রাজা। জায়ান্ট মোয়া ছিল এক বিশাল কৃত্তির উঠতে না পারা পাখি। দেখতে উট পাখির মতো হলেও আকারে আরও ভয়ঙ্কর বড়। গলা সোজা করলে প্রায় 12 ফুট উঁচু, ওজন প্রায় 500 পাউন্ডের মতো। এটি ছিল পৃথিবীর ইতিহাসে হাঁটা সবচেয়ে লম্বা পাখি। তার ডানা ছিল না, উঠতে পারত না, ঠোঁট বা নখও যুদ্ধ করার মতো না। তবুও হাজার হাজার বছর ধরে মোয়া নিশ্চিন্তেই বেঁচে ছিল, কারণ প্রকৃতিতে তার কোনো শত্রু ছিল না, প্রায় শীর্ষে থাকা একমাত্র পাখি। তবে পুরোপুরি একা ছিল না সে। একটা প্রাণী ছিল যে মোয়াকে শিকার করতে পারত, হার্টস ঈগল। প্রায় 12 ফুট ডানার বিস্তার আর ছুরির মতো ধারালো নখ। আকাশ থেকে নেমে এসে এক আঘাতে মোয়াকে মাটিতে ফেলে দিতে পারত। এই দুই বিশাল পাখির মাঝেই ছিল প্রকৃতির ভারসাম্য। এই ভারসাম্য ভেঙে যায় মানুষ আসার সঙ্গে সঙ্গে। 1300 শতকে মাউরি জনগোষ্ঠী নিউজিল্যান্ডের এসে বসতি স্থাপন করে। নতুন ভূমি, নতুন পরিবেশ আর টিকে থাকার জন্য দরকার খাবার। বড়, ধীর আর বইহীন মোয়া তাদের জন্য হয়ে ওঠে আদর্শ শিকার। কয়েক প্রজন্মের মধ্যে মোয়ার সংখ্যা দ্রুত কমে যায়, আর খুব অল্প সময়ের মধ্যেই মোয়া সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। এরপর ঘটে আরেকটা বিলুপ্ত। মোয়া না থাকায় হার্টস ঈগল আর খাবার পায় না, আর গল্পের সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় শিকারী ঈগলটিও হারিয়ে যায়। কিন্তু মোয়ার প্রভাব শুধু শিকার আর শিকারীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। মোয়া ছিল নিউজিল্যান্ডের বনজ পরিবেশের এক গুরুত্বপূর্ণ ইঞ্জিন। তারা ঝোপঝাড় নিয়ন্ত্রণ করত, গাছের বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দিত, বনকে অতিরিক্ত ঘন হতে দিত না। মোয়া হারিয়ে যাওয়ার পর অনেক উদ্ভিদ তাদের প্রধান জীববাহক হারায়। কিছু জায়গায় আগাছা আর আক্রমণকারীর গাছপালা ছড়িয়ে পড়ে। অর্থাৎ একটা প্রাণী হারিয়ে যাওয়া মনে শুধু একটা প্রজাতি হারানো নয়, পুরো সিস্টেমটাই নড়ে যায়। প্রায় 600 বছর পর বিজ্ঞানীরা সেই সিস্টেমটা আবার ঠিক করার কথা ভাবছেন। এই উদ্যোগের পেছনে আছে একটি বায়োটিক কোম্পানি, যারা বিলুপ্ত প্রাণীদের আধুনিক সংস্করণ ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন। তাদের মতে এটা শুধু কৌতূহল বা শো অফ নয়, এটা হচ্ছে ইকোলজিক্যাল রিসোর্ট রেশন, প্রকৃতির হারানো কাজগুলো ফিরিয়ে আনার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? পুরোপুরি আসল মোয়া ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ তার এই ডিএনএ শত শত বছর ধরে ভেঙে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তাই বিজ্ঞানীরা যেটা করেছেন সেটা হলো যতটুক মোয়ার ডিএনএ পাওয়া যায় সেটাকে তার সবচেয়ে কাছের জীবিত আত্মীয় ইমু পাখির জিন দিয়ে পূরণ করা। এখানে ব্যবহৃত হচ্ছে CRISPR নামের একটি শক্তিশালী জিন এডিটিং প্রযুক্তি। সহজ করে বললে এটা জিনের জন্য ফটোশপের মতো। ভুল অংশ কেটে ঠিক অংশে বসানো যায়। এভাবে তৈরি প্রাণীটি জেনেটিক্যালি 100% মোয়া হবে না, কিন্তু দেখতে, আচরণে আর পরিবেশের সঙ্গে সম্পর্কের দিক থেকে সে হবে মোয়ার মতো। কারণ লক্ষ্য অতীতকে হুবহু ফেরানো না, লক্ষ্য হলো তার কাজটা ফেরানো। আর মোয়া একাই না, এই কোম্পানির ইতিমধ্যে কাজ করছে আরও কয়েকটা বিখ্যাত বিলুপ্ত প্রাণী নিয়ে। বরফ যুগে ম্যামথার গাছ ভেঙে বরফ চেপে ধরে এবং বিশাল একটি ঘাস ভূমি তৈরি করত। এই এলাকাকে বলা হতো ম্যামথ স্টেপ। কেউ কেউ মনে করেন ম্যামথার হারিয়ে যাওয়ার পর এই অঞ্চল জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে বেশি কার্বন জমে থাকে। তাই বিজ্ঞানীরা ভাবছেন ম্যামথের মতো প্রাণী ফিরিয়ে আনলে পার্মাফ্রস্ট আরও শক্ত থাকবে, আর জলবায়ু পরিবর্তনের গতি ধীর হতে পারবে। এই নতুন প্রাণীগুলো আসল প্রাণীর কপি নয়। আজকের ইকোসিস্টেম আগের মতো নেই। একটা ল্যাবে তৈরি প্রাণী যদি প্রত্যাশার বাইরে আচরণ করে তাহলে কি হবে? সে কি ভুল উদ্ভিদ খাবে, নাকি অন্য প্রজাতিকে হারিয়ে দেবে? আর সবচেয়ে গভীর প্রশ্নটা হলো, যদি আমরা বিলুপ্তি উল্টাতে পারি তাহলে মানুষ কি প্রকৃতির রক্ষার ব্যাপারে কম সিরিয়াস হয়ে যাবে, নাকি আমরা একসঙ্গে দুটোই করতে পারি? যেগুলো হারিয়ে গেছে সেগুলো থেকে শেখা, আর যেগুলো এখনো বেঁচে আছে সেগুলোকে বাঁচিয়ে রাখা। একটা কথা নিশ্চিত, মানুষ এখন শুধু প্রকৃতির দর্শক না, আমরা হয়ে উঠেছি তার সম্পাদক। আর আঙ্কেল বেন যেমন বলেছিলেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার কি মনে হয় বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনা কি ভবিষ্যতের জন্য আশীর্বাদ নাকি ঝুঁকি? যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।